আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। এখন বাজে রাত 4টা আর আমি এখন সৌদি আরবে যখন এই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিচ্ছি। আমরা আজকে একটা বাসায় দাওয়াতে যাব। তো দাওয়াতে যাওয়ার আগে আমি একটু ভিডিওর মধ্যে চেক করছিলাম, তখনই একটু মনে হলো যে একটু ভিডিও করি। আর তখন আমার বোনেরা পাশ থেকে আসলো। তো এর মধ্যে আমরা বাসা নিচে নেমে আসি। এসে দেখি যে আমার হাজব্যান্ড ড্রাইভার মামাকে বলে গাড়িটা এভাবে খুলে রেখেছেন। কারণ হিসাবে বলেছেন যে গাড়ির মধ্যে অনেক মশা বের হওয়ার জন্য এই পদ্ধতি। আর আমার মেয়ে বাসার নিচ থেকে আমার আম্মাকে ডাকাডাকি করছিল। তো আমার আম্মা তো বাসার ভিতরে 7 নম্বর ফ্লোরে, উনি তো 7 ফ্লোর থেকে আর শব্দ শুনতে পাবেন না, তবুও আমার মেয়ে এভাবে ডাকছিল আর কি। তবুও যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, আমার তো নানা নানি কেউই নেই, আপনাদের যাদের আছেন বা আমার আম্মা বা সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন, না যারা মারা গিয়েছেন তাদের প্রতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন। তো আমরা ধানমন্ডি হয়ে যেহেতু বের হয়েছি, তার মধ্যে হুট করেই একটা বাসা দেখি যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমরা এর মধ্যে বসুন্ধরাতে চলে আসি। যাদের বাসায় দাওয়াতে যাব ওনাদের ফ্যামিলি পার্সনদের জন্য কিছু কাপড় চোপড় কিনে গিফট হিসাবে, আর বাচ্চাদের জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে টকি টয়েস থেকে কিছু খেলনা নেই। তো এর মধ্যেই টপিং সব শেষ করে আমরা বের হয়ে যাই। আর বসুন্ধরার সামনে তো অলওয়েজ এরকম ভিড় থাকে, আর যখন ছুটির দিন থাকে তখন তো কোনো কথাই নেই। আর এর মধ্যেই কিন্তু আমরা ওনাদের বাসায় চলে আসি। এখানে একটা পান্তুয়া নাকি কী পিঠা বলে, এই পিঠা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে যাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম ওনারা কোন জেলার মানুষ। তো যাই হোক, আমি জানি না জেলা নাকি কী বলতে হয়। আর এটা হলো শাপলা চত্বর। আমার বোন বলছিল যে এইটুকুর অংশ ভিডিও করে ওকে দেওয়ার জন্য, এই অংশটুকুর জন্যই আমি ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আর সব কিছু খাবারের ক্লিপস আর নিতে পারিনি। আমার কাছে কীরকম ফিট লাগে যে এরকম ভিডিও নিতে। আর তারপরের দিনই আমার হাজব্যান্ডের ফ্লাইট ছিল সৌদি আরবে। উনি 6 দিন ছিলেন বাংলাদেশে। তো উনি যাওয়ার সময় বাংলাদেশ এয়ারলাইন্সে গিয়েছিলেন, কিন্তু অন্য এয়ারপোর্ট হয়ে। তো উনি আমাকে তখন ওই অংশটুকুর ক্লিপস পাঠিয়েছিলেন, জেদ্দা থেকে যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করে ওগুলোর অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু এটার অবস্থা দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। তো এই তো, আমার হাজব্যান্ড সৌদি আরবে যাওয়ার পরের দিনই গাড়িটা ডেলিভারি পান। আর এটা ছিল 0 কিলোমিটার ব্র্যান্ড নিউ আমাদের অফিসের স্টাফদের জন্য। মাশাআল্লাহ, আমি এখানে কয়েকদিনের ক্লিপসগুলো অ্যাড করে দিয়েছি। আর এটা ছিল অন্য একটা দিনের, আমার মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম ছবি ওঠানোর জন্য। তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর আমার মেয়ে আমাকে বলছিল যে আমরা আরেকটু উপরে যাই, কিন্তু এমনিতে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ও নিজেও ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম। আর এই অংশটুকু অন্য আরেক দিনের, আমরা প্রায় সময় ছাদে উঠে গিয়ে চা খেতাম বিকাল টাইমে। আর আমার বোন হুট করে পেছন থেকে আমার এই অংশটুকু ক্লিপসটুকু নিয়েছে। আর এই যে পাখিগুলো দেখছেন, এগুলো আসলে পাখি না, এগুলো কবুতর, আমাদের বাসারই কিন্তু অন্য কারো। দেখে খুব সুন্দর লাগলো। আর অবরুদ্ধ নিষেধ বইটা আপনারা পড়েছেন কিনা জানি না, এই কবুতরগুলো দেখলেই ওই অবরুদ্ধ নিষেধের কথা মনে হয় আর কি। তো যাই হোক, আমি এই কবুতরগুলো যাদের, ফুলগুলো কিন্তু তাদেরই। আমি এখানে একটু ছোটো একটা ক্লিপস নিয়েছি, দেখতে সুন্দরই লাগে। এই বাগানবিলাস ফুলগুলো আমার অনেক পছন্দের। আর আমি আমার মেয়েকে এভাবে জড়িয়ে ধরিয়ে ওকে রাইমস শেখাচ্ছিলাম। বাসা যাওয়ার পর দেখি আমার বোন আমাকে এটুকু মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো এই তো, আসসালামু আলাইকুম।